বছর আছে তুই লঙে যা যখন তুই এসপিটার পরে করা হয়েছে মুখার্জি বাড়ি থেকে এই রুম থেকে রিয়াকশন কি বলছিস বড়টা কি বলছিস বড়টা এই বার্গিং দিচ্ছি ফোনটা এটা কার নাম্বার ফোনটা দিয়ে ফেরত দিচ্ছি বল বইদি আমার পাশে দিকে হ্যাঁ একটু বস বল অ্যাকশন এটা কার নাম্বার এটা দাও না কার দোষ কার গাড়ি চাপানোর চেষ্টা করছো গো হ্যাঁ করছো উদয় পিন্ডি বুদর গাড়ি চাপানোর চেষ্টা করছো এই মানে এই বসাটা আছে সামনে দাঁড়ানো আছে এই দুটো আছে দাঁড়ানো ফোনটা মন্দির লুটটা দেখো চাঁদের নিচে তোমরা কি করো তোমরা দুই এক সেকেন্ড ছবিটা করে দুজনের দুজনে হেভি সুন্দর লাগছে আমাকে লাগে এই কি নিজের করে তুমি বলছো ইন্ডিভিজুয়ালি পছন্দ তোমাকে ভালো লাগে তোমাকে আমার ভালো লাগে না ও মাই গড আর বলবে না পরের দিন এসে ভালো লাগছে হ্যাঁ একদম ঠিক আছে একদম বলবে না কিন্তু কেউ বলবে না তো ফোন হয়ে যাচ্ছে এই বাবা এই কি কথা নিউ ডিজাইন চল তো বাজাই তো বলো লাস্ট ডেতে আমরা দাঁড়িয়ে রয়েছি জগদ্ধাত্রী শুটিং ফ্লোরে এই ইয়ারে খুব খুব ভালো আছি তুমি কেমন আছো আমিও খুব ভালো আছি তোমার কি প্ল্যান আজকে 31 আমার নো প্ল্যান বাড়ি চলে সেট করে বাড়ি যাবো কালকে ঘুরতে বেরোবো কোথায় চিড়িয়াখানা চিড়িয়াখানা পার্কসে যেতে পারি বন্ধুরা মিলে সব এবার 1 তারিখে কোথাও যেতে তো হবে সারা বছর কাজ করি একদিন তো প্ল্যানিং হবেই কিছু তখন হঠাৎ করে কাউকে দেখতে পেয়ে গেলে মোবাইলটা অন হয়ে যায় না তোমার এটা হয়ে যায় প্রচুর আমার মনে হয় ক্যামেরাটা আমরা ওর দিকে প্যান করে দিই আমরা যখন প্রশ্ন আমরা করি জিজ্ঞেস করছি এরকম হয়েছে কোনোদিন ধরো ঘুরতে বেরিয়েছো কাউকে দেখতে পেয়েছি স্পটেড এই যে চলো চলো একটা বাইট নিয়ে বাইট হয় না ছবি করে নিই আপনাদের সঙ্গে কেমন আছো এইসব দিয়ে সব আর বলো ম্যাডাম কেমন আছো উপান্তে বেনারস কেমন গেল খুব ভালো গেছে বেনারস এবং খুব ভালো শুটিং হয়েছে আমাদের আমি বলতে খুব ভালো শুটিং হয়েছে তোমাদের খুব ভালো শুটিং হয়েছে সুন্দর রিলস হয়েছে বলো সুন্দর রিলসটা সবাই বলছে যে খুব ভালো হয়েছে সবাই দেখেছি আমরা রিলস হ্যাঁ সবাই বলছে খুব ভালো হয়েছে ঝালমুড়ি খাওয়া হচ্ছিল না সেই একটা প্রচুর আমরা প্রচুর খেয়েছি হ্যাঁ ওই কি পাগল বলেছি না কি বলেছি প্রচুর খেয়েছি আমরা চমকে গেছিলাম এরকম করেছি যে আমি মন দিয়ে খাচ্ছিলাম আর তখন আমরা মানে একদম জাস্ট সন্ধ্যা আরতির পাশে আমরা দাঁড়িয়েছিলাম সন্ধ্যা আরতি তখন জাস্ট শেষ হয়েছিল আমাদের সেখানে শুটিং হচ্ছিল আমাদের প্রচুর খাওয়া দাওয়া ছবি তোলা ভালো ভালো লোকেশনে আমাদের শুটিং হয়েছে সবটা মিলিয়ে খুব ভালো শুটিং হয়েছে আমাদের স্যার এনজয়মেন্ট হয়েছে খুব 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 ভালো হয়েছে যা বললো তাই মানে এত সুন্দর শুটিং করেছি এত সুন্দর সুন্দর লোকেশন বা আমরা বিভিন্ন জায়গায় পুজো দিয়েছি আরতি দেখেছি একদম সামনে থেকে তো ওভারঅল ফাটাফাটি তার মানে বলা যায় জগদ্ধাত্রী যে পুরো জার্নিটা একটা মেমোরেবল জার্নি তোমাদের কাছে একদমই ভীষণভাবে মেমোরেবল একটা পার্ট এটা আমার লাইফের কারণ জগদ্ধাত্রী আমার জন্য লাইফ চেঞ্জিং এবং এই যে জার্নিটা এবং অনেক দিনের জার্নি আর এই বছর ধরে চলছে তো ভীষণভাবে মেমোরেবল হবে এটা দাদার সাথে কথা হলো আজকে তো শেষ দিন এই বছরে এত বড় একটা লং জার্নি গেল দাদার সঙ্গে কোনো রকম কথা হয়েছে সেটা তো আমাদের সবসময় আমরা যোগাযোগে থাকি এবং যখনই নতুন কিছু হোক বা পুরনো কিছু হোক বা এনিথিং যে কোনো মুহূর্তে যে আমাদের সময় দেয় সেটাই মানে খুব উপকৃত হই সেটাতে কারণ অনেক সময় না মানে আমরা অনেক কিছু বুঝে উঠতে পারি না যে কী করবো কোনো সিনে বা কোনো অ্যাক্টিংয়ের ক্ষেত্রে বা কোনো কিছুর ক্ষেত্রে তো তখন যে গাইডটা করে দেয় সেটা খুব হেল্প করে আমাদের কাজ করতে স্যার একদমই তাই মানে সব সময় মানে ডে 1 থেকে আজ অবধি আমাকে ওকে বলে নয় সবাইকেই যার প্রবলেম হয় ইভেন টেকনিক্যালিও যদি কোনো প্রবলেম হয় সব ওভারঅলটা স্যার হেল্প করে দেন এতগুলো দিন চলে গেল দর্শকরা এখনও অঙ্কিতা স্বয়ম্ভু জুটির কথা বলে যাচ্ছে ওয়ান লাইনারে তাদের প্রত্যেকের মুখে একটাই না এই যে এইটা এখনও বর্তমান মানে এখনও সবার মুখে মুখে ঘুরছে এতটা দিন হয়ে যাওয়ার পর মানে যেখানে নাকি জেনারেলি দেখা যায় জুটি পেছন দিকে চলে যায় কিন্তু গল্প আগিয়ে থাকে বাট এখানে দুটোই সমান্তরালভাবে চলছে এটা তোমাদের ক্ষেত্রে কি মনে হয় কোথায় গিয়ে প্লাস পয়েন্টটা এগোচ্ছে মানে জুটি যেটা আমার মনে হয়েছে স্যার যেভাবে প্রথম থেকে আমাদের জুটিটাকে নিয়ে গেছেন খুব মানে প্রত্যেকটা মানুষ খুব রিলেট করতে পেরেছে সেই কাপলগুলোর সাথে আমাদের দুজনকে তো সেই জায়গাটা তো একটা ব্যাপার আছে যে স্যার এত সুন্দরভাবে গল্পটা এগিয়ে প্লাস আমাদের দুজনকে তো মানুষ অনেক পছন্দ করে এবং এই যে ভালোবাসাটা ডে 1 থেকে এখনও অবধি রয়েছে তো আমাদের
জুটি বলো বা আমাদের ধারাবাহিকটা বলো, তো মানুষ প্রচুর পছন্দ করে। তো সেই একটা কন্টিনিউ রয়েছে। এবার প্রত্যেকটা সৌম্যদীপ, অঙ্কিতা বলো বা স্বয়ম্ভু জগদ্ধাত্রী বলো, প্রত্যেকটা ক্যারেক্টারই খুব অনেক ম্যাচিওর হয়ে গেছে আগের থেকে, তো পলিশড হচ্ছে। তো স্যার যে বিভিন্ন রকমভাবে পলিশ করছে, তো আরও দেখতে স্ক্রিনে ভালো লাগছে। বন্ডিংটা কতটা পলিশড হলো ম্যাডাম? সেটাও অনেক অনেক ভালো হয়েছে সবার সাথে সবার, কারণ এতদিন ধরে কাজ করলে যা হয় একসাথে কাজ করতে থাকলে, তো সেরকমই। এবং আমরা 2022-এ শুরু করেছিলাম আর 2025 হবে কালকেই জাস্ট, তো 3 বছরের কাছাকাছি প্রায় আমরা সবাই মিলে একসাথে কাজ করছি, সবাই ফ্যামিলির মতনই হয়ে গেছে এখন। তখন প্রথম দিকে কী করবো বুঝতে পারছি না, কীভাবে বলবো, এটা কী হবে, মানে কতটা কি অ্যাকসেপ্ট করবে, কতটা কি হিট হবে, কী হবে, এই সব ক্যালকুলেশন মাথায় চলতো। কতটা আমি আমার ক্যারেক্টারটা ফুটিয়ে তুলতে পারবো, এই সব জিনিসগুলো কনস্ট্যান্ট মাথায় চলতো। তবে তখন তুমি অলরেডি একটা ত্রিশূলের মতো একটা হিট সিরিয়াল দিয়ে এবার এসেছিলে। সেটা তো সেইটা হয়ে গেছে। এবার এটা তো নতুন ক্যারেক্টার, এটা তো দুটো শেড আছে বলো, বা বিভিন্ন রকম অনেক কিছু রয়েছে। তো সেই জিনিসগুলো মাথায় চলছিল। ওই ত্রিশূলের সঞ্জিত বলো বা স্বয়ম্ভু বলো, দুটো একদম আলাদা দুটো ক্যারেক্টার। তা এই যে সকলের নয়নের মণি, এই স্টারডামটাকে কী করে হ্যান্ডেল করো? না, আমার মনে হয় স্টারডাম হ্যান্ডেল করার মতন অত বড় স্টার আমি হইনি, তো ভগবানের আশীর্বাদে যাতে হতে পারি এবং তোমাদের ভালোবাসায় যাতে হতে পারি, এটাই চাইবো। কিন্তু হ্যান্ডেল করার কিছু নেই, সবাই এত ভালোবাসা দেয়, ভীষণ ভালো লাগে তখন। আর এত ভালোবাসা আমরা আমাদের ধারাবাহিকটার জন্য পাচ্ছি, এটাতে মানে কিছু বলার নেই। জানি না কীভাবে আমি যখনই কোনো শোতে যাই এবং এত লোক দাঁড়িয়ে আছে আমার পাশে, আমার দিকে জাস্ট তাকিয়ে, আমি আর কোনো কথা বলতে পারছি না। ডিরেক্টর কিছু বলবেন? আরেকজন তোমাদেরকে ভীষণভাবে ভালোবাসা দিয়ে হয়েছে, রূপসাদি। না, আমাদের দিকে আমি তাকিয়ে থাকলে আমি কোনো কথা বলতে পারি না। আমি অনলি ডায়লগ বলতে পারি আমার দিকে তাকিয়ে থাকলে। এই যে বললো যে আমার দিকে কত লোক তাকিয়ে থাকে, তাহলে আমি অনলি ডায়লগ বলতে পারি। ডিরেক্টর কি আসবে আমার সঙ্গে কিছু বলার জন্য? এসো না। না না ভাই, একটা বলেছি তাতেই সর্বনাশ। আজকে বছর শেষ দিন, চলে এসো না। নার্ভাস। এসো না। একটা বলেছি সেটাতেই চলছে, দুজন মারামারি করে, তাতেই এখনো চলছে। যে কি সত্যি মারামারি করে? আর ফুটেজ আছে আবার। ফুটেজ রেখে দিয়েছো? আচ্ছা, এখনো কি স্বয়ম্ভু মেকআপ করতে বেশি সময় নিচ্ছে? একটা প্রশ্ন বলতে পারি যে রাত্রি 1:30টার সময় ও আমায় কেন ফোন করে, রাত্রি 2টার সময় কেন ফোন করে? আমি কোথাও 1:30টার সময় ফোন করিনি, আমি 1:30টার আগে করেছি, 12:30 নাগাদ। আর পরে সকালবেলা ফোন কেটে করে দিও, অস্বীকার হ্যাঁ। করে, কই না তো, না মানে ওই একটা না, আমি অস্বীকারও করিনি, ও অস্বীকার করেছে। সুকমল দা, যাই আর হোক। এখন কিছু বলার দরকার নেই। স্বয়ম্ভু কি এখনো মেকআপ করতে প্রচুর সময় নেয়? সেইটা কি এখনো না, trending? না, না, না। নাকি আমাদের- অঙ্কিতা নেয়? না, অঙ্কিতা কোনোদিনই মেকআপ করতে সময় নিত না। এটার মেকআপ করতেই হয় না তো, Yes, you are right. ন্যাচারাল যেটা দেখছি ওটাই ও ন্যাচারাল। না তো কি, আমি কি মেকআপ করে আছি? না, একদমই না। আমি কি মেকআপ করে আছি? না, তো মেকআপটা করিনি। লিপটাও এইরকমই। ন্যাচারাল বিউটি, বর্ন বিউটি। একদম একদম। এবার আসি গল্পে। গল্প তো এখন আকাশ পাতাল পাল্টে গেছে, প্রচুর রকমের চমক আসছে। ঠিক কি চলছে বলো জীবনে? জগদ্ধাত্রীর জীবনে তো অনেক কিছু চলেছে এতদিন ধরে, এবং এরপর দুর্গার জীবনে কি চলতে যায় সেটা চলেছে, সেটা দেখা যাক। কিন্তু এই জার্নিটা আমাদের সবার জন্য ভীষণ কঠিন হবে, শুধু আমার এবং সৌম্যদীপ এবং আমাদের জন্য নয়, আমাদের পুরো টিম ওয়ার্ক। আমরা এতদিন ধরে 2.5 বছর ধরে কাজ করছি, একটা খুব ভালো টিম আমাদের সাথে ছিল বলেই কাজটা এত ভালো হয়েছে এবং দর্শক এত ভালোবাসা দিয়েছে আমাদেরকে। তো এই আমাদের মানে এখন মনে হচ্ছে না আরেকটা নতুন সিরিয়াল শুরু হচ্ছে আবার, এই লুক হচ্ছে, এত কিছু হচ্ছে। কিরকম লাইন দিয়ে গেল না ওরা। যাই হোক, সবার নতুন নতুন করে লুক হচ্ছে এবং কার কীরকম কী ক্যারেক্টার হবে, কী হবে, সে সবটা মিলিয়ে এখন মনে হচ্ছে নতুন একটা সিরিয়াল শুরু হচ্ছে। এবং আমার জন্য এটা ভীষণ চ্যালেঞ্জিং, কারণ আমাকে অ্যাট আ টাইম দুটো ক্যারেক্টার করতে হবে, জগদ্ধাত্রী এবং জ্যাস। তো জগদ্ধাত্রী এবং জ্যাস তো আমি এতদিন করেছি, জগদ্ধাত্রী, জ্যাস এবং দুর্গা। তো এই তিনটে মিলিয়ে আমি চেষ্টা করবো যাতে আমি খুব ভালো করে করতে পারি এবং যে দুটো ক্যারেক্টার আলাদা দেখতে মনে হয়, যাতে একদমই জগদ্ধাত্রী জ্যাসের সাথে দুর্গার
যাতে একরকম না মনে হয়, যাতে আলাদা মনে হয়। তো সবটা মিলিয়ে ভীষণ চ্যালেঞ্জিং কিছু হতে চলেছে এবং আশা করছি যেটা হবে দর্শকদের খুব ভালোই লাগবে। বেনারসিকে আমরা সিক্স প্যাক অ্যাপ দেখেছি, এখানে এখন কি নিয়ে গল্পের প্রবেশ হচ্ছে? নেক্সট কোয়েশ্চেন প্লিজ, নেক্সট না না, সিক্স কোয়েশ্চেন, প্যাক অ্যাপ তো আমরা দেখেছি। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন। আমার এটাই প্রশ্ন। কোনো প্রশ্ন আছে? আছে, যদি এই দেখেছো তো রেগে গেছে। ডন এদিকে আসবে তোমার দিকে। এইভাবে অপমান করতে নেই লোককে। না না, এ কি আমি কি বলছি, আমরা বললাম আমরা প্রত্যেকটা আমি ফিগারটা দেখেছি, আপনাদের ফিগারটা বলছি কতটা টাইম নতুন নতুন প্রোমো অলরেডি অন এয়ার হয়ে গেছে, সেটার জাস্ট জন্য প্রোমোটা শুরু হচ্ছে। হ্যাঁ। হাতে একটা ঘটি, ওই দেখো রাজাদা এখানে বাইট হচ্ছে, ওরাও বাইকে করছে। ওরা নিতে পারেনি এই প্রশ্নটা, দূর থেকে আসছে, এই কি প্রশ্ন করলো। বাবা ব্যাডমিন্টন, না এই যে জাস্ট প্রোমোটা শুরু হচ্ছে। হ্যাঁ প্রোমোটা হাতে একটা ঘটি, মানে নতুন হ্যাঁ, প্রোমো ছোট্ট অলরেডি নাদু প্রোমো একটা অন এয়ার ঘুড়ি। হয়ে গেছে। প্রতিদিন নাদু সন্ধ্যে একটা ছোট্ট 7টায় ঘুড়ি। শুধুমাত্র জি বাংলায় নতুন রূপে আসছে সবাই। একটু আর কি দেখতে বলছিলেন, থাকুন। আমি যখন এই ঠিক আছে শ্যুটটা করেছিলাম, জগদ্ধাত্রী, আমার জগদ্ধাত্রী তখন দেখতে six থাকুন pack, তোমার প্লিজ। কবে six pack ছিল আরে গো? বাবা ঠিক আছে, গত 2-2.5 আড়াই বছরে বছর। আমি তোমার সিক্স প্যাক দেখিনি। আমি সিক্স প্যাকের ছবি তোমায় দিয়ে দেবো। ওরকম তো এডিট করে তো আমিও দিয়ে দিতে পারবো। আমার আজকের ছবি নয় তো, তা এডিট করে তো আমিও দিয়ে দিতে আমি পারবো। যখন সিরিয়ালে ঢুকেছিলাম বেশ কয়েক তা মাস তোমার ছিল। সিরিয়াল করার পর জীবনে কোনোদিন সিক্স প্যাক ছিল না। তুমি কি করে দেখবে আমি ছোটবেলায় জামা ছিল, পরে যখন থাকি? হাড় তুমি বেরিয়েছিল। আরে তুমি দেখবে তুমি কি তোমার করে? ছবিতে দেখেছি, তুমি তো ছবি দাও। না আমি জিমে কোথায় গিয়ে ছবি তুলে হ্যাঁ ছবি সে দিয়ে। মাঝে মাঝে দিই, সে এখন আছে কি নেই তুমি বুঝবে কি করে? তো আছে দেখলাম তো কোথায়? প্রোমোতে প্রোমোটায়? সবাই দেখেছে, পুরো বাংলা দেখেছে তোমার সিক্স প্যাক। আমি যাই, ঘটি হয়ে গেছে। হাতে নেওয়া, কতটা ঘটির হয়ে পেছনে গেছে। তোমার সিক্স প্যাকটা দেখা যাচ্ছে। হয়ে গেছে। সিক্স নয়, এইট প্রচুর, প্যাক, প্রচুর এইট challenge। একদম পুরো একটা ফিগার আউট করার জন্য অনেক পুরো মানে আরে পুরো খায়নি এক আমি যাই। মাস, ও জাস্ট কিচ্ছু খায়নি। শুটিং আছে, এবং ও জবে থেকে আরে জানতে কেন? পেরেছে যে ওর ওরকম একটা সিন থাকবে যে গঙ্গার ঘাটে ও জাস্ট জামা কাপড় না পরে বেয়ার বডি হয়ে নামছে, ও তবে থেকে খাওয়াটা জাস্ট ছেড়ে দিয়েছে। শুধু শুধু মানে জলও খেত না, জল খেলে পেটটা ফুলে যায় বলে। এবং সেদিন তা কি সকাল থেকে খেতাম? শুধু হাওয়া হাওয়া হাওয়া, শুধু হাওয়া খেয়েছে এবং প্রচুর প্রচুর আরে এক্সারসাইজ চলো না, করেছে হয়ে গেছে। যাতে আমি বুঝতে এটা একটু দেখে, হ্যাঁ বারবার বললাম। ও ওটা লাগবে এবার যাতে ওকে না, একদম না। রোগা লাগে এবং ওকে একদম খুব সুন্দর ওর এইট প্যাকগুলো প্রপারলি বোঝা গেছে। তো যাই হোক, সবটাই ম্যাডাম হয়ে বললো, গেছে। কিন্তু আমি একই কথা বলবো। আমি জানি না, আমার শুটিং আছে, তাড়াতাড়ি করো, আর আমি কি ঘুরতে এসেছি নাকি? চেঞ্জ আছে। আচ্ছা চেঞ্জ হবে, এখন তোমার শুটিং দেখে কতটা চ্যালেঞ্জ নিতে হয়েছিল, কারণ ওই সিক্স প্যাক বলে- বানাতে ওরকম একটা ফিগার আউট করে টেলিভিশনে আমরা অনেক হিরোকেই দেখেছি। এই সেখানে তুমি তোমার জার্নিটা বলে দাও, তুমি তোমার সিক্স প্যাকটা কি করে বানিয়েছো, তাহলে সবাই ইন্সপায়ার হবে না তোমাকে আমি দেখে? রোজ জিম করি এবং কোনো ডায়েট করি না, সব কিছু খাই, তো যেটাতে সেটা তো বোঝাই যাচ্ছে, সেটা তো তা তুমি ওকে জিজ্ঞেস করো না, ও কেন উত্তর দিচ্ছে, ও কেন কথা ও বলছে? তোমার কো আর্টিস্ট, তোমার সঙ্গে এই তা জার্নিটা আমার দেখেছে। সিক্স প্যাকের জার্নিটা ও জানবে কি করে? জার্নিটা নেই তো, কেউই জানে না তো। মানে সিক্স Six প্যাক pack ই তো থেকে নেই। প্লেন হয়ে গেল, প্লেন হওয়া থেকে সিক্স প্লেন প্যাক হয়নি, ওটা প্লেন বলে, ওটা রাউন্ড বলে, ওটাকে রাউন্ড বলে। এই যে ও বলছে, যদি আমি কিছু বলি সেগুলো ক্লোজ কেটে কেটে তোমার ফ্যানেরা আপলোড করবে, কিন্তু বুঝতে পারছো তো? তা আমি তো জানি আমি আমি তো মোটা। জানি আমি মোটা। আমি বলেছি নাকি আমার সিক্স প্যাক আছে? আমার সিক্স প্যাক ছিল কোনো একদিন, আমি বলেছি নাকি এরকম? কি সুন্দর বললো। আমি তো জানি আমি মোটা। আমি তো জানি আমি মোটা, আমি কিচ্ছু বলছি না। আচ্ছা Please. আর আটকাবো না। আজকে রাতে পার্টির কোনো প্ল্যান থাকছে দুজনের? হচ্ছে কি প্যাক আপ হোক, তারপর আমরা ভেবে দেখব। তখন ছাড়ে তারপরে দেখছি। নতুন বছরে কি প্ল্যানিং? পার্টি হবে নতুন বছর অনেক? নতুন বছরে কি পার্টি হবে? Shooting হবে, নতুন বছরে এইটুকুনি পার্টি হবে জানি। না, শুটিং হবে এবং জগদ্ধাত্রী জ্যাসের জার্নিটা এতদিন চলেছে, এরপর দুর্গা আসছে, দুর্গাকে প্রচুর বেশি বেশি করে ফাইট করতে হবে। তো মারবে এরকম ঘুরবে সেগুলোর South East details cinema পুরো। হ্যাঁ সেগুলো যখন হবে তোমরা আসবে দেখাবে। ডেফিনেটলি। আর প্রতিটা মানুষই একটা করে নতুন নতুন রেজলিউশনে, নতুন বছরে আমরা এটা করব। আমার কিছু নেই, রেজলিউশন ও সিক্স প্যাক বানাবে। আমার কিছু নেই। আসছি তোমার কাছে, তোমারটা আগে বলো। আমার রেজলিউশন কোনো রেজলিউশন নেই, আমার সিক্স প্যাক অলরেডি আছে, তার জন্য নিয়ে নিয়ে আমি রেজলিউশন যে সিক্স প্যাক বানাতে হবে। আচ্ছা তোমার রেজলিউশন নেই, কিচ্ছু নেই। সিক্স প্যাক নেই তো আমরা জানি, রেজলিউশন কি জিজ্ঞেস করছি? কিসের জন্য, কোথা থেকে এই কোয়েশ্চেনটা তুমি পেয়েছো? আমি বলছি নতুন বছরে কোনো রেজলিউশন আছে সেটা? কোথা থেকে এটা ভেবে এসছো যে এই প্রশ্নটা আগে করবো? আমি প্রোমোটা দেখে এসছো নাকি তুমি? প্রমোদ আমরা প্রতি হরদম দেখেছি, এখন তো রিল শেয়ার হচ্ছে। সেই মানে জাস্ট তুমি ঘাট থেকে উঠে আসছো,
জাস্ট ওর হাতে একটা ঘটি, হ্যাঁ ঘটি আর Just এখানে ঘটি। একটা বডি কোথা দেখা থেকে সিক্স প্যাকটা দেখলে বলো তো, আমি তো বুঝতে পারছি না। বিয়ার বডি ফিগারে ভালো লাগছিল এই সিরিয়াসলি ভালো লাগতেই পারে, হ্যাঁ ভালো লাগার সাথে সিক্স প্যাকের কি সম্পর্ক? যাই হোক, আমরা এই সিক্স সিক্স প্যাক থেকে প্যাক বেরিয়ে ছাড়াও আসি। যে মানুষকে ভালো লাগে সেটা এক্সাম্পল। দিলে নতুন হচ্ছে খাওয়া দাওয়া কি প্ল্যানিং আছে মাটন, তোমারও তাই বিরিয়ানি, ছুটি থাকলেই ও বিরিয়ানি খায়। তা, না, এরকম কোনো ব্যাপার নেই। আর আপাতত কোথাও ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান আছে নাকি কাজের চাপে এখানে মোটামুটি লকড আমি গত 2-2.5 বছর কোথাও ঘুরতে যাইনি। বেনারসে গেলাম ঘুরতে, শুটিং হ্যাঁ, করতে। সেটাই বলতে যাচ্ছিলাম যে আমি অনেক দিন পর বেনারস গেলাম ঘুরতে এবং ভীষণ অপূর্ব সুন্দর জায়গা। আমরা খুব ভালো শুটিং করেছি এবং খুব ভালো ঘুরেওছি। তো ইচ্ছা আছে এই বছর ঘুরতে যাওয়ার, দেখি সেটা কতদূর কী হয়। ফাইনালি তোমাদের দর্শকদের জন্য জুটির তরফ থেকে এবং অঙ্কিতা সৌমিতের অঙ্কিতা সৌমিতা, সৌম্যদীপের তরফ অঙ্কিতা সৌমিতা, আর কি সৌমিতা বলে, সৌমিতাই বলেছে, অঙ্কিতা সৌমিতা। ভাগ্যি সৌমিতাই বলেছে। থ্যাংক ইউ আমাদের এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আমাদের এই পাশে থাকবেন এবং প্রতিদিন সন্ধ্যে 7টায় জগদ্ধাত্রী দেখতে থাকবেন। আরও অনেক 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 চমক আসছে আপনাদের জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, হ্যাপি নিউ ইয়ার। অঙ্কিতা সৌমিতাকে এত ভালোবাসার জন্য থ্যাংক ইউ। আর আরও একটা নতুন চ্যাপ্টার আমাদের শুরু হতে চলেছে, সেটা আশা করছি আপনাদের আগেরটা যতটা ভালো লেগেছে এইটা ততটাই ভালো লাগবে। আমাদের পাশে থাকবেন, দেখতে থাকবেন জগদ্ধাত্রী প্রত্যেকদিন সন্ধ্যে 7টায়। টাটা, হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ, খুব ভালো থেকো, নতুন বছর খুব ভালো তুমিও খুব ভালো থেকো, পার্টি করো আজকে, থ্যাংক ইউ প্রচুর খাওয়া দাওয়া করো, জল খেও। খাই না